হযরত ওমর সেদিন রাতের বেলা স্বপ্ন দেখতেছিলেন, রাসূলের আদর্শের মান্যতা দিলে কি ইজ্জত সম্মান আল্লাহ দান করে একটুখানি বুঝে নেন। হযরত ওমর সেদিন রাতটা গভীর রাতে তিনি স্বপ্ন দেখতেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস তাকে হাতছানি দিচ্ছে। ও হযরত ওমর, তুমি অর্ধ জাহানের খলিফা, অথচ আজও মসজিদুল আকসা রয়েছে ইহুদিদের দখলে। কবে ইহুদিদের দখল থেকে মুসলমানদের হাতে এই মসজিদুল আকসা আসবে? আমরাও কত স্বপ্ন দেখি না কথা বলেন, কখনো ঘুমিয়েও দেখি, আবার জেগেও দেখি না। হ্যাঁ, স্বপ্ন প্রধানত তিন প্রকার। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, নাম্বার 1 স্বপ্ন মানুষের মনের কল্পনা, 2 নম্বর স্বপ্ন হলো ইবলিসের পক্ষ থেকে হয়, 3 নম্বর স্বপ্ন সত্য স্বপ্ন মহান আল্লাহর পক্ষ থেকে হয়। কোন স্বপ্ন দেখলে কি হয় না হয়, কি করতে হয় না করতে হয়, ও আমার অনেক বক্তৃতার ভিতরে রয়েছে, ইউটিউবে সার্চ করে শুনে নেবেন। চলুন মূল আলোচনাতে। হযরত প্রিয় নবীর সাহাবা, মুসলমানদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, তখন তিনি মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপতি। আমার দেশের গ্রামগুলোর আবার যেন মেম্বার ভাববেন না, ও আলাদা, ইনি রাষ্ট্রপতি। হযরত ওমর ফারুক রাতের বেলা স্বপ্ন দেখেছেন, কিন্তু ওই স্বপ্নটা দেখার পরেই তার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসতেছে না। আল্লাহ, সত্যিই তো আমারে আপনি অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন। আমি ওমর যেদিকে হাতছানি দেই সেদিকেই ইসলামের জয় জয়কার, কিন্তু আমি আজও জেরুজালেমটারে দখল করতে পারিনি। ইহুদিদের হাত থেকে কেড়ে মুসলমানদের জন্য ওই মসজিদটা মুক্ত করে দিতে পারিনি, স্বাধীন করে দিতে পারিনি। অবাধে যারা ইমানদাররা, মুসলমানেরা যাতে নামাজ পড়তে পারে তার ব্যবস্থা করে দিতে পারিনি। আমার বেঁচে থেকে লাভ কি? ভাবনাটা কার? হযরত ওমরের। খুব ভাবনা ভেবেছেন, সারা রাত ভেবেছেন, যত সময় ঘুম ভেঙে গেছে তারপর থেকে ভেবেছেন। ফজরের আজান হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের একজন বিখ্যাত সাহাবাকে ডেকেছেন। রাসূলের ওই প্রিয় সাহাবাকে ডেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তাকে বলতে লেগেছেন, ও প্রিয় রাসূলের সাহাবা, গত রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি মসজিদুল আকসা আমায় হাতছানি দিচ্ছে, আমায় যেন ইশারা ইঙ্গিত করে বলছে, ও মুসলিম জাহানের খলিফা, দুনিয়ার জমিনে তুমি বেঁচে থাকতেও আজও ইহুদিদের হাত থেকে আমাকে মুক্ত করে মুসলমানদের জন্য স্বাধীন কেন করে দিতে পারলে না? এই জন্য আমি সিদ্ধান্ত টেনেছি, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2-3 দিনের ভিতরে 10,000 মুসলিম মুজাহিদকে জেরুজালেম অভিমুখে পাঠিয়ে দেব, আমার আল্লাহর ঘর মসজিদুল আকসাকে ইহুদিদের কবল থেকে রক্ষা করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর সিদ্ধান্ত টেনেছেন ফজরের নামাজের পরে, যখন আমার দেশের অধিকাংশ মানুষগুলো ঘুমায়। ঠিক বলতি না ভুল বলতিস? যারা নামাজ পড়ে তাদের কথা বাদ দেন, তারা তো জেগে থাকে ফজরের নামাজের পর। কিন্তু যারা নামাজ পড়ে না, অধিকাংশ মানুষ ওই ফজরের নামাজের পরের ওই সময়টা তারা তখন আরামের বিছানায় আরাম করে। তার মানে যারা নামাজ পড়ে না ওদের মনে নামাজ পড়তে হবে না, নাকি বলেন? নামাজ পড়তে হবে, ওদের পড়তে হয় কি না হয় ওরা বুঝুক। কোরআন শরীফে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। কিন্তু নামাজও পড়ে না, আর ফজরের পরে একটু ওঠেও না, একটু জেগেও থাকে না, বরং মুদরাম ঘুমায়, নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমায়। কতটা ক্ষতি করতেছে একটু বোঝেন, কতটা ক্ষতি করছেন একটু বোঝেন, বুঝে মাথায় করে নিয়ে বাড়ি যান আর কাজে লাগান জীবনে। আমার সোনার বন্ধুরা, আমার ফজরের নামাজের পরে মহান আল্লাহ তার ফারিস্তাদের আদেশ করেন তামাম দুনিয়ার মাখলুকাতদের রিজিক গুলো বিলিয়ে দিতে।
কোন সময় বেলা নয়? বলেন বলেন। ফজরের পর, ফজরের নামাজের পর। রাসূল বলছেন, হাসিবুরির বাপের কথা না। আল্লাহর নবী বললেন ফজরের নামাজের পরে মানুষের রিজিক গুলো বিলিয়ে দেয়া হয়, কিন্তু যারা ফজরের নামাজ পড়তে ওঠে না, আরামের বিছানায় আরাম করেন, ঘুমিয়ে থাকে, ওই ফজরের নামাজের পরে ওই ঘুমান্ত ব্যক্তিগুলোর রিজিক ফারিস্তারা এনে মহান আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমারে বান্দা তো তোমায় ডাকিনি, এখনো আরামের বিছানায় ঘুমাচ্ছে, করব কি? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ফারিস্তারা বান্দা রিজিক গুলো আজ আর বান্দার দেওয়ার দরকার নেই, ওগুলো জঙ্গলের পশু পাখি জন্তুদের ভিতরে বন্টন করে দাও। শুধু বলে, হুজুর সংসারে বরকত থাকবে কি করে? তোর মাল তো কম দেওয়া হচ্ছে, মাল কম দেওয়া হচ্ছে, শুধু জীবন বাঁচিয়ে রাখার মতন চলতেছে। তোমার রিজিক তো জঙ্গলের পশু পাখিরা খাচ্ছে, তুমি ফজরের নামাজের পরে ঘুমাও বলে। যে সময় আল্লাহ রিজিকের বন্টন করেন, সেই সময় হযরত ওমর ফারুক সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বন্ধু যেদিন আপনার দরবারে চলছিলেন, ওই রাতের অন্ধকারে যে মসজিদুল আকসাতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আল্লাহ পাক আমি ওমর সিদ্ধান্ত টেনেছি ওই মসজিদুল আকসা ইহুদিদের কাছ থেকে কেড়ে নিয়ে মুসলমানদের জন্য আমি উন্মুক্ত করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তার সিদ্ধান্ত অনুযায়ী একা একা মাথা মারেননি, কয়েকজন সাহাবার সাথে আলোচনা করে কাজ করছেন। 10,000 বাহিনীকে রেডি করে ফেলেছেন। হযরত ওমর ওই বাহিনীকে ডেকে বললেন, ও নবী সাহাবারা, ও প্রিয় রাসূলের উম্মতেরা, আমি ওমর ফারুক আজ তোমাদের সঙ্গে এই জিহাদে অংশ নিলে আমার জীবনটা বড় ধন্য হতো, কিন্তু অদমের কাঁধে দেশ পরিচালনা করার দায়িত্ব রয়েছে। অদম যদি দেশ ছাড়া হয়ে চলে যায়, দীর্ঘ সময় যদি দেশ ছাড়া হয়ে যায়, দেশের দায়িত্ব সামলাবে কে? এটাও তো সামলাতে হবে। এজন্য আমি যাব না, তবে একদম তোমাদের একা একা ছেড়ে দেব না। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমাদের সঙ্গী হবার জন্য, তোমাদের এই সংগ্রামে শরীক হবার জন্য আমি ওমর ফারুক তোমাদের সঙ্গে মদিনার বর্ডার এলাকা পর্যন্ত হেঁটে হেঁটে যাব। ও বাবাজি ভাই জানেরা, হযরত ওমর গেলেন মদিনার বর্ডার এলাকায়, 10,000 বাহিনীকে সঙ্গে নিয়ে চলছেন। মদিনার বর্ডারে দাঁড়িয়ে মহান আল্লাহ শাহী দরবারে তিনি একটু প্রার্থনা করবেন, দোয়া করবেন। 10,000 বাহিনী প্রেরণ করা হচ্ছে, কারণ আমি না জানলেও, আপনি না জানলেও হযরত ওমর এটা খুব ভালোই জানতেন যে দুনিয়ার জমিনে যা কিছু সংগঠিত হয় তা সব কিছুর সিদ্ধান্ত আসমান থেকে হয়। এজন্য মালিকের দরবারে, প্রভুর দরবারে প্রার্থনা করবে। হযরত ওমর কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানান, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আমরা ডাকি কিন্তু সব ডাকে সাড়া পাই না। আবার এমন মানুষ প্রচুর রয়েছে যারা ডাকলে আল্লাহ তাদের ফেরত দেয় না। আছে না নেই? আছে প্রচুর। হয়তো আমাদের নজরে ধরা পড়ে না, ধরা পড়লেও গ্রামের লোক হলি আর ওটার মানতে ইচ্ছা, যদি গ্রামের লোক হয় তোর মানতে ইচ্ছা।
রাসূল যতদিন মক্কাতে ছিলেন ততদিন অত্যাচার, জুলুম, অবিচার, নবীকে কেউ নবী বলে মানতে চায় না। মাত্র 40-42 জনের মতো মানুষ, অল্প কিছু সংখ্যক মানুষ নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিলেন। কিন্তু যেদিন রাতের অন্ধকারে নবী দেশ ছাড়া হয়েছিলেন, চলে গিয়েছিলেন, হিজরাত করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন মহান আল্লাহর আদেশে, মাত্র 12 বছরের ব্যবধানে যেদিন নবী মক্কা থেকে হিজরাত করে মদিনাতে গেল, 10-11 বছরের ব্যবধানে দেখা গেল রাসূল যেদিন তার জীবনের শেষ হজ্জের, বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, তখন আমার রাসূলের সামনে রাসূলের সাহাবাদের সংখ্যা ছিল লক্ষাধিক। এটা হিজরাতের ফজিলত। কি বলিস এটা? হিজরাতের ফজিলত। দেখবেন আপনার জীবনে হিজরাত করবেন, আপনি সফল হবেন। খেয়াল করে দেখবেন, 3 ভাই 4 ভাই এক জায়গায় রয়েছেন, জায়গার খুব ঠেসাঠেসি, খুব সমস্যা হচ্ছে। এক ভাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত টেনেছে, আমার জমিগুলো তোরালে কিছু টাকা দিয়ে আমি কিন্তু উঠে চলে যাই। দেখবেন যে ভাইটা হিজরাত করার নিয়ে তো ওখান থেকে বেরিয়ে অন্যত্রে ঘর বাড়ি করেছে, দেখবেন বাকি ভাইগুলোর থেকে ওই ভাইটা শান্তিতে থাকবে। খেয়াল করে দেখবেন, তার উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকবে। হিজরাতের একটা ফজিলত আছে, আমি শুধু বোঝানোর জন্য বলেছি। আর আল্লাহর দ্বীনের জন্য যদি হিজরাত করেন তো তার মতো ফজিলত তো আসমানের নিচে আর নেই। ও বাবাজি ভাইজানের আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনার বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলেছেন আল্লাহ পাকের শাহী দরবারে। চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার শাহী দরবারে আমি অধম ওমরের ফরিয়াদ, আল্লাহ আপনার নবী সোহবতে দীর্ঘদিন থেকেছি, আজ আপনার নবী দুনিয়াতে নেই, পর্দা নিয়েছেন। ও রব্বুল আলামিন, আমি ওমান নিয়াত করেছি, সংকল্প করেছি, আমার নবী যে মসজিদে দাঁড়িয়ে তামাম নবীদেরকে নিয়ে নামাজের জামাতের ইমামতি করেছিলেন, ওই মসজিদটা আমি মুসলমানদের হাতে ফিরিয়ে দেব। তবে আল্লাহ আপনার সাহায্য, আপনার দয়া যদি না আসে, আমি ওমর, আমার কোনো শক্তি নাই। কি সুন্দর দোয়া আছে। আর আমরা কোনো কাজ করার সময় তখন শুধু বাহুর বল, আমার চিনিস, জানিস কি করতে পারি, কত নেতার সাথে ঘুরি জানিস। তোমার থেকে বড় নেতা হযরত ওমর ফারুক, তিনি হাত তুলেছেন রবের দরবারে। রব্বুল আলামিন, আমি জানি আপনার সাহায্য না এলে এই 10,000 বাহিনী সংগ্রাম বেকার হয়ে যাবে। বদরের ময়দানে দেখেছিলাম আল্লাহ, যেদিন 313 জন মুজাহিদ দাঁড়িয়ে পড়েছিল, কারো হাতে ছিল তীর, কারো হাতে ছিল তলোয়ার, কারো হাতে ছিল বল্লম, আর কারো হাতে কিছুই ছিল না বলে খেজুরের কটা শট কেটে নিয়ে, গাছের ডাল ভেঙে নিয়ে ময়দানে দাঁড়িয়ে পড়েছিল। আর আমার আপনার নবী, নূর নবী, সেদিন অঝোর নয়নে কাঁদতেছিলেন আসমানের দিকে, মুখটা উত্তোলন করে বারবার বলতেছিলেন, আল্লাহ আপনার সাহায্য যদি আজ বদরে না নামে, আল্লাহ মুসলমানেরা জয়লাভ করবে না। আল্লাহ পাক 313 জনের বিপক্ষে 1000-এর মতো বাহিনী ছিল, ও ময়দানে আপনার সাহায্য নেমে গেল, আর আপনি মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিলেন। ও বাবাজি ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করলেন। দোয়া যখন সমাধা হয়ে গেল, হযরত ওমর ওই 10,000 বাহিনীর ভিতরে একটা নেতা বানিয়ে দিলেন, একজনকে সেনাপতি বানিয়ে দিলেন। ওই ব্যক্তিটার নাম হলো রাসূলের প্রিয় সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ বিষয়ক বিরাট পারদর্শী ছিল রাসূলের এই সাহাবা।
প্রচুর পরিমাণে জিহাদের ময়দানে অংশ নিয়েছে, কিন্তু কোন জিহাদের ময়দানে তার ক্ষয়ক্ষতি হয়নি, কোন জিহাদের ময়দানে তার মৃত্যু হয়নি। বুঝে নেন, অধিক পরিমাণে জিহাদের ময়দানে অংশ নিয়েছে, কিন্তু তার জীবন জিহাদের ময়দানে নষ্ট হয়নি, শেষ হয়নি, অন্যত্রে স্বাভাবিক অবস্থাতে তার মৃত্যু হয়েছে। বন্ধুরে আমার, আলেমদের মুখে আপনারা শুনেছেন, আমি বোঝানোর জন্য শুধু 1-1.5 মিনিট অবতারণা করছি, বেনে নেন, মূল আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। কেন যে গোড়ায় হাঁকাচেল্লা করতেছি, মাথায় গেলি বোঝা যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ওহদের যুদ্ধের ময়দানের কথা আপনারা শুনেছেন, যে জিহাদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী প্রথম পর্যায়ে জয়লাভ করলো, জিতে গিয়েছে। ময়দান থেকে বিরোধী সৈন্যরা সব পালিয়ে গেল। কিন্তু রাসূল যুদ্ধ শুরু করার আগে খুব গভীরভাবে ধ্যান দেবেন, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না, আলোচনার মর্ম বুঝে বাড়ি যান। হযরত প্রিয় নবী জিহাদ শুরু করার আগে 50 জন তীরন্দাজ সাহাবাকে বলেছিলেন, ও আমার সাহাবারা, যত কঠিন সময় আসুক না কেন, কোনো মতেই তোমরা ওহদের পাহাড়ের গিরিপথটা যেন ছাড়বে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে, আমার অনুমতি ব্যতীত ওখান থেকে নড়বে না। সাহাবারা রাসূলের অনুমতিতে ওখানে দাঁড়িয়ে গেল। কিন্তু যুদ্ধ চলতে চলতে ময়দানে যখন মুসলমানেরা জয়লাভ করেছে, ওই সাহাবাগুলো ওখান থেকে লক্ষ্য করছে ময়দানে তো আর বিরোধী পক্ষের কোনো সৈন্য নেই, সব পালিয়েছে, বাকিরা মারা গেছে। এখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমার রাসূলুল্লাহ সাহাবারা গনিমাতের মাল কুড়াচ্ছে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আমরা একটু হাত লাগাই, তাড়াতাড়ি যুদ্ধলব্ধ মালগুলো কোড়ানো হয়ে যাবে, আর আমরাও তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাব। যেমন চিন্তা তেমন কাজ নেমে এসেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত কলেমা পড়িনি, ঈমান আনেনি। হযরত খালিদ পালাতে পালাতে খেয়াল করে দেখলো ওহদের যে গিরিপথটা আটকে রাখার জন্য আমরা লড়াইয়ের ময়দানে দাঁড়াতে পারছিলাম না, সেই গিরিপথটা ফাঁকা হয়ে গিয়েছে। এখন মুসলমানরা যে যার কাজে ব্যস্ত হয়ে রয়েছে, এই ফাঁকা জায়গা দিয়ে যদি আমরা আক্রমণ শানাই, মুসলমানদের সহজেই পাকড়াও করে ফেলা যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখনও তিনি কলেমা পড়েননি, তারই নেতৃত্বে মক্কার একদল দুশমনেরা অতর্কিত হামলা চালালো মুসলিম বাহিনীর উপরে, আর মুসলমানদের অবস্থা হয়ে গেল অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত অসহায় হয়ে গেল। আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ময়দানে তো আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে কড়া প্রবেশ করেছিল। এ তো সেই ওহদের ময়দান। আমার রাসূলুল্লাহ মুখের দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। হযরত তালহার মতো সাহাবা রাসূলকে বাঁচানোর জন্য, রাসূলকে জীবিত অবস্থাতে বাঁচিয়ে, জীবিত অবস্থায় রাখার জন্য তার নিজের দেহটাকে ঢালে রূপান্তরিত করে নিজে শহীদ হয়ে গেলেন, আর মুসলমানদের নবীকে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করলেন। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে না, যে কথা বলতে গিয়ে আমি এখানে চলে এসেছি সেই খালিদ বিন ওয়ালিদ, যার নেতৃত্বে মুসলমানদের অবস্থা বড় অসহায় হয়ে পড়েছিল। পরবর্তীতে আবার মুসলমানেরা যুদ্ধে ফিরে এসেছিল, মুসলমানেরা জয়লাভ করেছিল। এই খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা দখল করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলতেছেন 10,000 বাহিনীকে সঙ্গে করে নিয়ে। পথে যখনই নামাজের সময় হয়ে যায়, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিরাট এই দলকে অনুমতি দেয়, নামাজের সময় হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি নামাজ সমাধা করে নাও।
কোথায় যাচ্ছে কথা বলেন, কোথায় যাচ্ছে তারা বলেন বলেন? জিহাদ করতে যাচ্ছে না, মসজিদুল আকসা দখল করতে যাচ্ছে। ইহুদিরা লুটপাট চালাচ্ছে, অত্যাচার করছে, সেই ইহুদিদের থেকে কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেবে চলতেছে। কিন্তু এত কঠিন মুহূর্তের ভিতরেও তারা নামাজ বলেন বলেন ছাড়ি না। আমার দেশের কিছু লোক রয়েছে দোকান চালানোর বাহানায়ও বলে যে হুজুর দোকান টোকান চালাই, নামাজ পড়ার সময় পাইনি। একটু শিক্ষা নাও নবী সাহাবাদের থেকে। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে বিরাট মুসলিম বাহিনীটাকে পাঠিয়েছে, এই বাহিনীটা চলছে চলতে 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 জেরুজালেমের একদম নিকটবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ওই বাহিনীর সেনাপতি। তিনি সিদ্ধান্ত টানলেন আমরা আক্রমণ একদিক থেকে করব না, বরং আক্রমণটা চতুর্দিকে ছড়িয়ে দেব। একদিক থেকে যদি ঢুকি আক্রমণ করি তো ওদের প্রতিরোধ করতে সহজ হয়ে যাবে, তো চতুর্দিকে যদি আক্রমণটা সানাই প্রতিরোধ করতে গিয়ে ওদের বড় কষ্ট হবে। কথা যেমন কাজ তেমন, সকলকে বললেন তোমরা ছড়িয়ে পড়ো, খবরদার কোনো শিশুদের হত্যা করবে না, কোনো নারীদের উপরে বৃদ্ধদের উপরে খবরদার যেন তীর তলোয়ার বল্লম চালাবে না। সুন্দর করে বুঝিয়ে দিয়ে এই বিরাট বাহিনীকে ওই জেরুজালেমটাকে অবরুদ্ধ করার জন্য উৎসাহ দিলেন। চতুর্দিক থেকে মুসলমানেরা ঘিরে ফেললো। ও বাবাজি ভাইজানেরা, ইহুদি যাত্রা হলো গোটা পৃথিবীর জমিনে একটা ভীত সন্ত্রস্ত জাতি। ওরা যে খুব সাহসী জাতি তা না, বলো বিরাট ভীত সন্ত্রস্ত। অথচ এই জাতি বলো ৭০,০০০ নবী রাসূলরে মার্ডার করেছে। কজন বলেছি? ৭০,০০০। শুধু ৭০,০০০কে তো মার্ডার করেছে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৮২ বার মার্ডার করার পরিকল্পনা করেছে, করতে গিয়েছে। হযরত এই বাহিনীটা যখন জানতে পারলো, এই কথা এই মনে চুপ কর। হযরত এই বাহিনীরা ইহুদিরা যখন জানতে পেরেছে যে মুসলমানরা এসেছে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তো ইহুদিদের ভিতরে তখন একটা বিরাট আতঙ্ক তৈরি হয়েছে, ভয়ের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ভীত সন্ত্রস্ত, ঘর থেকে তো বার হচ্ছে না। কিছু কিছু লোক বার হয়েছে বাইরের পরিবেশ পরিস্থিতিগুলো একটু দেখে আসি, ওদের সাথে যুদ্ধ করা যায় কি, পারবো না হারবো এটা চেক করে আসি। যুদ্ধ করার আগে চিন্তা, পারবো না হারবো। আমরা তো হুট করে একটা কাজ করে দিলুম, পরে যে কি হবেন না হবেন সে ভাবার চিন্তা নেই। ইহুদি জাতিটারে খুব দুর্বল ভাববেন না, ওরা বলো খুব তীক্ষ্ণ ব্রেনওয়ালা এবং খুব উচ্চ শিক্ষিত হযরত। কিন্তু একদল ইহুদি এসে এই যে বর্ডারের পরিবেশ দেখে, যে মুসলমানেরা চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এই পরিবেশ দেখে তারা চমকে গেল। চমকে গিয়ে তাদের দেশের নেতা মোড়ল মাতব্বরদের বলতেছে, স্যার কি আমার দেশের মোড়ল মাতব্বরেরা, আপনাদের যদি যুদ্ধ করতে ইচ্ছা হয় যুদ্ধ করেন, সমস্যা নেই, তবে ওদের সাথে যুদ্ধ করব কি, ওদের দেখেই তো আমাদের ভয় লাগতেছে। একটু বলবেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মুজাহিদ গুলোর গায়ে রয়েছে ৬০ আর শুট, নাকি বলেন? ৬০ আর কথা বলেন কি রয়েছে, ওগুলো পড়তে পারবেন আপনি, সমস্যা নেই। তবে ভাই তার আগে বোঝেন, হযরত সেদিন জয় ১০,০০০ বাহিনী তারা জেরুজালেমকে অবরুদ্ধ করেছে। নেবিয়ানা সাজে তারা সজ্জিত, রাসূলের সাজে তারা সজ্জিত, মাথায় সব পাগড়ি পরিধান করা। জিহাদ করতে গেলে মাথা মাসানোর দরকার আছে না? নি কেউ একটা ধরে ইট ছড়লে কি পাটকেল ছড়লে কি একটা তলোয়ার চালালে ডাইরেক্ট মাথায় লাগলে তো সমস্যা হবে। তো যুদ্ধের যা সাজ আছে তার ভিতর দিয়েও তারা সব সুন্নতি লেবাস পরিধান করে ময়দানে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ওরা ভীত সন্ত্রস্ত, আর ওদের নেতাদেরকে বলতেছেন, শোনেন ওদের সাথে যুদ্ধ করব কি,
ওদের দেখেই তো ভয় লাগতেছে, যুদ্ধ করা তো অনেক দূরের, দেখে ভয় লাগতেছে। আমরা তো সেই জাতি নাকি বলেন, আমাদের দেখে বিধর্মীরা ভয় করতেছে না অত্যাচারের স্টিমার রুলার চালাচ্ছে। ভাবেন, শুধু ভাবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে 10,000 বাহিনীকে পাঠিয়েছিলেন, এই 10,000 বাহিনী জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন, ইহুদি জাতিরা তারা তাদের দেশের সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্রিত করলেন, এক জায়গায় একত্রিত করলেন। তাদের কাছ থেকে মতামত দিতে চাইছেন মুসলমানদের সাথে যুদ্ধ করবে কি করবে না। একার থেকে কোনো সিদ্ধান্ত হবে না। আলোচনার টেবিলে কয়েকজন বলতে লেগেছেন, শোনো শোনো আমাদের দেশের মোড়ল মাতব্বরেরা, মুসলমানদের সাথে যুদ্ধ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, তবে আমরা যা ভাবগতি দেখতেছি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করলে ওরা দেশটা দখল করবে, যুদ্ধ না করলেও দেশ ওদের হাতে যাবে, এ দেশ আমাদের হাতে থাকবে না। মুসলমানদের সম্পর্কে এই কথা শ্রবণ করে কিছু পণ্ডিত, ইহুদি কিছু নেতা তারা সিদ্ধান্ত টানলেন, যদি দেশ মুসলমানদের হাতে চলে যায়, মসজিদুল আকসার চাবি যদি ওদের হাতে চলে যায়, তো রক্তক্ষয়ী সংগ্রাম করি বা আমাদের লাভ কি? অনেকের তো জীবন চলে যাবে। তার থেকে যদি চলেই যায় ওদের হাতে, ওদের খলিফারে ডাকো, খলিফার হাতে আমরা বায়াত হয়ে যাই, খলিফার কাছে আমরা মসজিদুল আকসার চাবিটা তুলে দেই আর আমাদের দেশের দায়িত্ব তুলে দেই। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্রপতি হযরত ওমর যাকে মুসলিম বাহিনীর সেনাপতি করে পাঠিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকা হলো ইহুদিদের পক্ষ থেকে, ও মুসলমানদের সেনাপতি, তোমার সঙ্গে আমাদের কিছু চুক্তি রয়েছে। হযরত খালিদ বললেন, চুক্তি তো করবেন, কিন্তু চুক্তি করবেন শুরু করুন, কিন্তু আমি ভাবতেছি হযরত ওমর ফারুক তো আমার চুক্তি করার জন্য পাঠাইনি, ওমর ফারুক আমায় পাঠিয়েছেন মসজিদুল আকসা ইহুদিদের থেকে নিয়ে মুসলমানদের দিয়ে দিতে। আমার তো টার্গেট মসজিদুল আকসা। টাকা দেবেন, চুক্তি করতেছেন কি জিজিয়া কর দেবেন নাকি? ওসব আমাদের লাগবে না, লাগবে আমাদের মসজিদুল আকসা। ইহুদি নেতারা ডেকে বললেন, ও মুসলমানদের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ, আমরা শুধু মসজিদুল আকসা না, আমাদের সঙ্গে সন্ধি করলে আমাদের দেশটাও তোমাদের হাতে তুলে দেব, তবে একটা শর্ত রয়েছে হযরত। কিসে শর্ত? বলে চাবি বলো, আপনার হাতে দেব না, চাবি দেব যে লোকটার হাতে, যে লোকটারে আপনারা আমির মানেন, নেতা মানেন। আপনাদের আমিরুল মুমিনিন কাশতে হবে এখানে, ওমরের আশা লাগবে। ওমর যদি আসে বিনা রক্তপাতে, বিনা সংগ্রামে, আমরা ওমরের হাতে মসজিদুল আকসা চাবিটা তুলে দেব। ও ভাই ও বাবাজিরা আমার, গভীরভাবে লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিরকুট পাঠানো হয়েছে। তখন তো কাগজের আবিষ্কার হয়নি, ওই গাছের ছালে অথবা চামড়ার উপরে খোদাই করে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এলাকার পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, তবে এখানকার ইহুদিরা, এখানকার নেতা মোড়ল মাতব্বরেরা আপনাকে ডেকেছেন, আপনি এলে বিনা যুদ্ধে মসনদ আপনার হাতে যেমন যাবে, ঠিক তদরূপ মসজিদুল আকসার চাবিটাও আপনার হাতে যাবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা যখন পেয়েছেন, মসজিদুন নববীর ভিতরে বসে তিনি নবীর 10 জন বিখ্যাত সাহাবাকে তিনি ডেকেছেন। একার ব্রেনে তিনি কাজ সারছেন না। খলিফা তিনি, যা খুশি তো তাই করতে পারে না, মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হবে। মসজিদের 11 জন 12 জন করে কমিটিতে থাকে, শুধু সেক্রেটারি মাথা মারবে না, কোন কাজ করতে গেলে কমিটির সব লোকগুলোর এক জায়গায় করে আলোচনার মাধ্যমে করতে হবে। তবে শেষ সিদ্ধান্তটা সেক্রেটারি বা সভাপতি টানতে পারে, কিন্তু তার আগে বলো আলোচনা করার একটা সুযোগ দেওয়া লাগবে। এজন্য হযরত ওমর ডেকেছেন রাসূলের বিখ্যাত 10 জন সাহাবাকে, প্রবীণ সাহাবাদেরকে। রাসূলের ওই 10 জন প্রবীণ সাহাবা এসে হাজির হয়ে গেল। হযরত ওমর গোটা বিষয়টা তাদের বুঝিয়ে বললেন। নবী সাহাবারা এক বাক্যে বললেন, হুজুর আপনি যদি মনে করেন জেরুজালেমে যাবেন তো যেতে পারেন, আমরা বাধা দেব না। আপনি আমাদের আমির, নেতা, রাষ্ট্রপতি, যেতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে হুজুর যাবার আগে আমাদের একটা দাবি রয়েছে, আপনি নিরাপত্তা বাহিনী সঙ্গে করে নিয়ে যাবেন, কিছু যুদ্ধের সৈনিক সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ ইহুদিরা হলো বড় ধূর্ত জাতি, ওই পথের মাঝখানে ওরা আপনারে মার্ডার করে দিতে পারে। হযরত ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবারা, মদিনার জমিন থেকে যদি আমায় যেতে হয় মসজিদুল আকসাতে, 10,000 সৈন্য তো আমি আগে পাঠিয়েছি, তারা জেরুজালেম অবরুদ্ধ করে রেখেছে। আমার আর কোনো সৈন্যের দরকার নেই। যেতে যদি হয় আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একাই যাব। একটু আল্লাহর উপরে ভরসা করতে হয় না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটার আমল টামল করেন? এটার আমল করেন? কেউ যদি আপনারে গালি দেয়, আপনার উপরে জুলুম করে, অবিচার করে, আপনার থেকে কেড়ে কুড়ে নিতে চায়, আপনার উপরে অত্যাচারের ইস্তিমার উলাত চালাচ্ছর সাথে পেরে উঠতেছেন না, ও গালি দিচ্ছে, গালির পাল্টা গালি দেবেন না। শুধু আসমানের দিকে মুখটা উত্তোলন করে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার কেউ নেই, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। রবের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে শুধু একবার বলে দেখুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অত্যাচারী যে ব্যক্তি জুলুম করছে আপনার উপরে, তার পাল্টা জুলুম ফেরত না দিয়ে এটা পড়ে দেখুন, নিজের চোখে দেখে যাবেন কত ভয়ানক বিপদের ভিতর ওই ব্যক্তি পতিত হয়। আপনার জ্বালানো স্বাদ তার মিটে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, জুলুম অত্যাচার কারো উপরে করবেন না। আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনার নবী দুনিয়ার কারো প্রতি জুলুম করেনি, অবিচার করেনি। সুতরাং আপনি সেই নবীর উম্মত। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য 4 ইঞ্চি 6 ইঞ্চি জমির জন্য জুলুম করবেন না, জুলুম করবেন না। জুলুম যদি করেন তো ধরা খাবেন। হযরত ওমর তখন খলিফা, বক্তৃতা বলো আমি বলিনি, জায়গায় ধরতেছি। হযরত ওমর তখন খলিফা, 2 ভাই কোন একটা বিষয় নিয়ে, 2 প্রতিবেশী হোক ভাই হোক, একটা বিষয় নিয়ে, জমি জায়গার বিষয় নিয়ে ঝামেলা বাঁধিয়েছেন। আর ঝামেলা বাঁধিয়ে দুজনেরই উক্তি, চলো আমাদের আমির, মুসলমানদের নেতা হযরত ওমরের কাছে চলো, তিনি বিচার করে দেবে। নেতাদের প্রতি একটা অনুগত্য, আমাদের আস্থা থাকে যে ওখানে গেলি মোটামুটি সঠিক বিচার হবে। যদিও বর্তমানে কিছু সময় দেখা যায় ভাই, 1 কাপ চায়ও বিচার ঘুরে যায়, 1 কাপ চায় বিচার ঘুরে যায়। আমার ভাই ও বাবাজিরা আমার,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তারা এলো। হযরত ওমর ফারুক তখন পানির মশক নিয়ে আসতেছিলেন, পানি ভর্তি করা মশক, একটা পানির পাত্র। তারা দুজনে বললেন, আমিরুল মুমিনিন, বিচার রয়েছে, একটা বিচার করে দিতে হবে, মশকটা নিচে রাখেন, লম্বা সময় যাবে, আমার কথাও শুনতে হবে, ওর কথাও শুনতে হবে। একজনের কথা শুনে তো বিচার হয় না। বিচার হয়, বিচার করতে গেলে, সঠিক বিচার করতে গেলে দুজনের কথাই শুনতে হয়। হযরত ওমর ফারুক বললেন, কি বলবেন আপনারা বলুন, আমার পানির মশক এই মাটিতে রাখা যাবে না, কেন এই জমিনের যে মালিক তার অনুমতি নেওয়া হয়নি আমার পানির মশকটা তার জমিনের উপরে রাখার। আমি যদি রাখি মশকটা ভিজে, এই ভিজে হবার কারণে জমিনের কিছু অংশ কাদা হয়ে ভিজে আমার মশকের সঙ্গে লেগে যেতে পারে। অপরের মাল তার বিনা পারমিশনে আমি ওমর নিতে পারবো না। ও দুটো হযরত ওমরের সামন থেকে দৌড় মারা লেগেছে। এইবার দুটি দৌড়াচ্ছে, বিচার বিচার হয়ে গেছে। হযরত ওমর বলে, দাঁড়াও, বিচার কি করতে হবে, এইদিকে এসো। বলে, হুজুর আর বিচার করা লাগবে না, বিচার হয়ে গেছে, বিচার পেয়ে গেছি। মুসলমানদের নেতা একটা পানির মশক নিচে রাখতে চাচ্ছে না, আর আমাদের ঝামেলা জমি সীমানা নিয়ে। আমি বলতেছিলাম এ পর্যন্ত আমার, ও বলতেছিল এ পর্যন্ত আমার, দুটোই ফিল্ডে গিয়ে হাজির। এ বলতেছে, ভাই সীমানা এই, সীমানা এই, তুই এই পর্যন্ত লে, তুই একটু বেশি করলে যেন তোর ভাগে কম না পড়ে, কম আমার ভাগে পড়ুক, তোর ভাগে যেন কম না পড়ে। ও বাবাজি ভাই জানেন আমার, আমি আপনাদের যে কথা বোঝাতে গিয়ে পর্যন্ত চলে এসেছি, চলুন আমি আপনার একটু ফিরিয়ে নিয়ে যাব। ইমানদার হিসেবে যখন দাবি করেছেন আপনি যেন কারো উপরে জুলুম অত্যাচার করবেন না, চেষ্টা করবেন নবীর আদর্শ অনুযায়ী জীবন সাজানোর। হযরত ওমর ফারুক তাই বললেন, ও নবীর সাহাবারা, আমার যদি যেতে হয় জেরুজালেমে, কোনো সেনা আমার লাগবে না, বডিগার্ডের প্রয়োজন নেই, আমি হযরত ওমর একাই পৌঁছে যাব জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার দেশের, আমি বোঝানোর জন্য বলছি, আমি কাউকে লক্ষ্য করে টার্গেট করে বলতেছি না, আমার দেশের গ্রামের কিছু সাধারণ নেতা, মেম্বারও না, এরকম কিছু নেতা ঘুরলেও তাও তার গাড়ির সামনে একজন থাকে, পেছনে একজন থাকে, বডিগার্ড, দেহরক্ষী। কারোর কাছে হয়তো অস্ত্র শস্ত্র থাকে আর কারোর কাছে থাকে না, কিন্তু ওমরের মতো রাষ্ট্রপতি চলতেছেন, সামনে কোনো গাড়ির বহর নেই, কোনো হুইসেলও বাজে না, প্রশাসনের কোনো কর্মকর্তাও নেই, হযরত ওমর যাচ্ছে, কোনো দেহরক্ষী বডিগার্ড কেউ নেই, হযরত ওমর চলতেছেন একদম একা। একটা দেশের ভিতরে না, মদিনা একটা দেশ, জেরুজালেম ফিলিস্তিন আর একটা দেশ, মাঝখানের লম্বা লম্বা পথ, হযরত ওমর একা যাবে। সাহস ওমরের কম না বেশি বলে মনে হয়? হ্যাঁ, একটুখানি কম বলেন নাকি বেশি? রাসূল বলেছেন, মানুষ না, মানুষ না, নবী বলেছেন, যে পথে হযরত ওমর যেতেন ও পথে 40 দিন ধরে ইবলিস যাওয়া আসা করত না। একটু মহব্বত করে বলেন। মানুষের ভয় তো দূরের কথা, ইবলিসও এত ভয় করত, ওমর যদি এ রাস্তা দিয়ে যেত তা ও রাস্তায় রাসূল বলেছেন 40 দিন ইবলিস যেত না। এজন্য আমি বলেছি আপনাদের মাঝে, অনেকবার বলেছি, আজ আবার 10 সেকেন্ডের জন্য বলছি, যারা রাতের বেলা স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন, ভয় করে ওঠেন, আতকে ওঠেন, চিল্লে ওঠেন, ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন, শোয়ার সময় না একটু শুধু বুকের উপরে লিখবেন আইন মিম রে, আইন মিম রে ওমর, যদি পারেন তো শেষে রে আর দদ যা দেবেন রাদিয়াল্লাহু তাআলা, ব্যাস এতটুকু লিখে শুয়ে পড়বেন, দেখবেন গোটা রাতে আপনি কোনো খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ।
আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন, আমি আপনাদের বিরক্ত করব না, মূল আলোচনাতে চলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বার হয়েছেন, তবে তার একটা গোলামকে ডেকে নিয়েছেন। কেউ নেই আমার সাথে, তুমি কি যাবে আমার সাথে? আমি মুসলমানদের নেতা যাচ্ছি। সাহাবাদের বললে নবীর সাহাবারা যাওয়ার জন্যে দৌড়াদৌড়ি করবে, কেউ বলবে না যে যাব না। কিন্তু হযরত ওমর কাউকে না নিয়ে একটা গোলামকে সঙ্গে করে নিলেন। এত বড় লম্বা পথ, একা না বোকা, সঙ্গে একজন থাকলে একটু কথাবার্তা বলতে বলতে বা কোনো কাজ পড়লে দুজনা ভাগযোগ করে করা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলতেছেন, সঙ্গে রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম। ও বাবাজি ভাইজানের আমার, এই গোলামকে নিয়ে হযরত ওমর রওনা দিয়েছেন। তবে দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়েছেন উটের পিঠের উপরে, আর গোলামটা চলছে উটের লাগাম ধরে ধরে। যার কাজ সে করছে। হযরত ওমর রাষ্ট্রপতি, উনি উটের পিঠের উপরে, আর গোলাম তার যা কাজ তিনি ওই উটের লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যারা হজ ওমরা করতে গিয়েছেন মক্কা মদিনাতে, ওই দেশের পরিবেশের সম্পর্কে তারা ওয়াকিফাল, কি পরিমাণ গরম এটা তারা ভালো বুঝতে পারবে। তো হযরত ওমর মরুভূমির উপর দিয়ে চলতেছেন। মরুভূমির উপর দিয়ে যেতে যেতে প্রচন্ড রৌদ্র, এত রৌদ্র, হযরত ওমর তো ঘর্মাক্ত ঘেমে গিয়েছেন। হযরত ওমর দেখতেছেন যে আমার যে গোলাম রয়েছে সঙ্গী, সে পুরো ঘেমে নিয়ে তার গোটা দেহটা ভিজে গিয়েছে, ঘামগুলো টুপিয়ে টুপিয়ে পড়তেছে। কষ্ট তার কম হচ্ছে না বেশি হচ্ছে? বলেন বলেন। ওমর উপরে বসে রয়েছে আর সে তো হেঁটে হেঁটে যাচ্ছে, কষ্ট তার বেশি হচ্ছে। এজন্য হযরত ওমর উপর থেকে এক লাফ দিয়ে নিচে পড়েছেন। দাঁড়াও। তো দাঁড়িয়েছেন। গোলাম ভাবতেছে মনে হয় আমার কোনো অপরাধ হয়েছে, আমার ঝেড়েছে, কোনো অপরাধ হয়ে পড়েছে। কারণ ওমরের বিরাট ভয় করত। হযরত ওমর বললেন, শোনো, অনেকটা সময় ধরে আমি উটের পিঠে বসেছিলাম, অনেকটা আরাম করেছি, তুমি অনেকটা পথ কষ্ট করে করে হেঁটে হেঁটে চলেছো, এবার একটা কাজ করো, তুমি কিছুক্ষণ উটের পিঠের উপরে সাওয়ার হয়ে যাও, আর আমি হযরত ওমর এই উটের লাগাম ধরে ধরে কিছুটা পথ হাঁটতে থাকি। একটু মহব্বত করে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলবেন, এর নাম নেতা। নেতা, এর নাম নেতা। শুধু নিজেরটা দেখলে হবে না, অপরেরটাও বলেন বলেন দেখার দরকার রয়েছে। হযরত ওমর গোলামকে যখন বলেছেন, তো গোলাম এক বাক্যেই প্রত্যাখ্যান, হুজুর সম্ভব না, আপনি হলেন আমার মনিব, আর আমি হলাম আপনার চাকর গোলাম, আমি আপনার উটের রশি ধরে নিয়ে যাব, লাগাম ধরে নিয়ে যাব, আপনি উপরে যান। হযরত ওমর বলেন, ও গোলাম, তুমি কি চাও তোমার মনিব হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা? যদি এই চিন্তা তোমার ভিতরে থাকে তো ওমরের কথা তুমি শুনবে না, ওমরের উটের পিঠে তুমি সাওয়ার হবে না, তোমার মনিবকে তুমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। আর যদি মনিবের প্রতি তোমার ভালোবাসা থাকে, তোমার মনিব তোমার যা বলছে তাই শোনো, কিছুক্ষণের জন্য তুমি উটের পিঠে উঠে যাও, আমি হযরত ওমর ওই উটের লাগাম ধরে ধরে চলতে থাকবো। চলতেছেন হযরত ওমর চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে গোলাম বলছে, হুজুর অনেক পথ হয়ে গিয়েছে, আপনি এবারে উপরে আসুন, আমি একটু নিচে যাই। হযরত ওমর বললেন, গোলাম, যতটা পথ তুমি আমার চাপিয়ে নিয়ে এসেছো, ততটা পথ না হওয়া পর্যন্ত আমি ওমর উটের পিঠে চড়ব না। মানে পথের কাজ 50-50 হবে। তুমি গোলাম বলে তোমার দিয়ে বেশি কাজ করিয়ে নেব,
আর আমি মনিব বলে আমি লাট সাহেব আমি জমিদার তা হবে না। আমার নবীর কর্মচারী আমার নবীর খাদেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীর ওই বিখ্যাত সাহাবারে, ও নবীর খাদিম রাসূলকে তুমি 10 বছর খেদমত করেছো, নবীর সম্পর্কে নবীর কেমন আদর্শ কেমন আচরণ তুমি পেয়েছো? আক্ষেপ করে বলতেছিলেন, ও নবীর সাহাবারা 10 বছর আমি নবীর খেদমত করলাম, এই 10টা বছরের ভিতরে নবী একটা বারের জন্যেও কোন কাজের জন্য আমার কাছে কৈফিয়ত তলব করিনি। কাজটা আমার করার দরকার আমি করিনি, ভুলে গিয়েছি। নবী চোখ পাকাইনি, গরম হইনি, রাগান্বিত হইনি, আমি করিনি, নবী নিজের হাতেও কাজ সমাধা করেছে। আমি একটা মাঠে জোন লিছি, তা সে ভাই খাটতে 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 আর পারতেস না, একভাবে কি কাজ করা সম্ভব? তা হয়তো 5টা মিনিট টুকুন বসেছে, তা আমার সিটকে পড়ানি কথা শুনলি জান তখন ঠান্ডা হয়ে যাবে না গরম হবে। আবার কিছু কর্মচারী এরকম রয়েছে, সুযোগ যদি একটু পায় তা তার সদ্ব্যবহার করে দিয়ে ছাড়ে, আছে না নেই? একদিনের কাজ তখন 3 দিন ধরে চালাচ্ছে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নিচে চলছেন, চলতে 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 হযরত ওমর যত পথ ধরে চেপেছিলেন তত পথ গোলামকে চাপিয়ে নিলেন। এবার আবার হযরত ওমর উপরে উঠেছেন, গোলাম নিচে, এইভাবে চলতেছেন পালা করে করে। কিন্তু দেখা গেল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছাবে হযরত ওমর, তখন দেখা গেল উটের পিঠে রয়েছে ওমরের গোলাম, আর উটের লাগাম ধরে রয়েছে হযরত ওমর। একদম দেশের সীমান্তে, লোকজন চতুর্দিকে ভর্তি। গোলাম উপার থেকে বলতেছে, হুজুর সীমানা এসে গেছে, ওরা আপনাকে যদি দেখে উটের লাগাম ধরে চলতেছেন কত হাসি ঠাট্টা করবে। হুজুর আমার ছেড়ে দেন, আপনি উটটারে থামান, আমি নেমে যাই, আপনি উপরে ওঠেন, আমি গোলাম আপনার টেনে টেনে নিয়ে যাব। হযরত ওমর বললেন, গোলাম যতটা পথ চেপেছিলাম ততটা পথ তো তুমি এখনো চাপনি, ঠিক ততটা পথ তোমার চাপিয়েই আমি ওমর আবার উটের উপরে উঠব। হযরত ওমর ক্লান্ত হয়ে পড়েছেন, ওই জেরুজালেমের ভিতরে ঢুকে একটা গাছের তলায় শুয়ে পড়েছে। খাটও নেই, বিছানাও নেই, কোটি কোটি টাকা রাজপ্রাসাদও নেই, এয়ার কন্ডিশন কোন ঘর নেই, আল্লাহর এয়ার কন্ডিশনের তলায় শুয়ে পড়েছে, গাছের তলায়। গাছ তলায় শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে রাষ্ট্রপতি, বন্ধু তারে কি বলে মনে হয়? আমার দেশের নেতাগুলোর একটু সুযোগ পালি আর এক দল রয়েছে, তারা জুলুম অত্যাচার করতে শুরু করে। হযরত মাথায় নেন, ইহুদিরা মুসলমানদের জিজ্ঞাসা করলো, মুসলমানেরা তোমাদের নেতা, তোমাদের আমির আমিরুল মুমিনিন কি এসেছে? মুসলমানদের নেতা কি এসেছে? মুসলমানেরা বলল, হ্যাঁ ভাই এসেছে। বলে, কোথায় গেলে তাকে পাবো? বলে, আমাদের আমির, আমাদের নেতা ওই গাছতলায় একটা গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, ওই ব্যক্তিটাই হলো আমাদের আমির। বলে, তোমাদের আমির আর গাছতলায় ঘুমোয়? হযরত ওমর তো না অন্য লোক? তো বলছে হযরত ওমর। হযরত ওমর, যে ওমরের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত, সেই ওমর একা একা গাছতলায় ঘুমায়। হযরত খালিদ বিন ওলীদ গিয়ে হাজির, হুজুর উঠে পড়ুন, উঠে পড়ুন, দেরি করলে হবে না। ওরা একটা আলোচনার জায়গা রেডি করেছে, প্রচুর পরিমাণ লোকজনের ভিড় সেখানে, বড় বড় ওদের নেতা, শিক্ষিত উচ্চ শিক্ষিত সব এসে হাজির। আপনার
আপনার সাথে আলোচনা করবে, ওই আলোচনার সিদ্ধান্তের উপরে ফলাফল হবে, যুদ্ধ হবে না। ওরা সম্মিলিতভাবে আপনার হাতে রাজত্বের চাবি মসনদটা আপনার দিয়ে দেবে। হযরত ওমর বললেন ঠিক আছে আমি রেডি, কোথায় যেতে হবে চলো। নবীর সাহাবাটা দেখছেন হযরত ওমর ফারুকের গায়ে যে জামাটা রয়েছে কয়েক জায়গায় ও জামাটা তাবলি দেওয়া। কি দেওয়া? তাবলি লাগানো। তাবলি লাগানো ওই জামাটা পরিধান করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিধান করেছেন। তো নবীর একজন সাহাবা পাশ থেকে বলছেন হুজুর কিছু যদি না মনে করেন কয়েকটা মিনিট আপনি এখানে দাঁড়ান, পাশের বাজার পর্যন্ত আমার একটু যেতে দেন, বাজারে গিয়ে একটা নতুন জামা আমি খরিদ করে নিয়ে আসি, কিনে আসি। ওই সুন্দর জামাটা আপনি পরিধান করে ইহুদিদের ওই পরামর্শ সভাতে আপনি যাবেন, নাইলে এই তালি দেওয়া ছেঁড়া ফাটা এই জামা পরে ও মজলিসে গেলে ওরা আপনার দেখে হাসি ঠাট্টা করবে, আর আমাদের আমির নেতারে দেখে ওরা হাসি ঠাট্টা করবে। এটা আমাদের পছন্দনীয় না, ভালো লাগবে না। হযরত ওমর বললেন ও নবীর সাহাবা, ইহুদিরা আমার দেখে হাসি ঠাট্টা করে করুক, ওরা আমার দেখে মস্করা করে করুক, ওরা আমায় দেহে ও মনে মনে ভাবে ভাবুক, হেও প্রতিপন্ন করার চেষ্টা করে করুক। ওদের হাসির কারণে, ওদের ঠাট্টার কারণে, ওদের হাসিতা হাসতামশার কারণে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সুন্নাত বিসর্জন দিতে পারবো না। আমার নবীর আমি নিজের চোখে দেখেছি, আমি ওমর ছেঁড়া জামা পরিধান করতে, ওই জামাগুলোতে তালি দিয়ে নবী ব্যবহার করেছেন। অথচ আমার নবীর জীবনের একটা সময় ছিল নবী গরিব, জীবনের আর একটা পর্যায়ে গিয়ে নবী হয়েছিলেন মক্কা 4 জন ধনীর ভিতরে একজন ধনী, শ্রেষ্ঠ ধনী। আবার জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমার নবী হয়ে গিয়েছিলেন গরিব। আমার ভাই বাবাজিরা আমার, তামাম দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব সে যদি ছেঁড়া জামা, ফাটা জামা তাবলি মেরে ব্যবহার করতে পারে, আমি ওমর তো কিছুই না। আমার নবীর আদর্শ, নবীর সুন্নাহ আমার গায়ে রয়েছে, আমার নবীর সুন্নাহকে আমায় আঁকড়ে ধরতে দাও, তোমরা এর বিরোধিতা করো না। আমি এই ছেঁড়া জামা গায়ে দিয়ে ইহুদিদের দরবারে যাব, ইহুদিদের কাছ পর্যন্ত যাব। হযরত ওমর ওই ছেঁড়া জামা পরে, তালি দেওয়া জামা পরে চলতেছেন। ইহুদিরাও হযরত খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন হযরত আপনাদের আমির কি এসেছে? বলে হ্যাঁ এসেছে। বলে কই, কোনটা? উটের পিছেরটা না উটের মাথারটা নাকি আপনাদের আমির? কারণ উটের মাথারটারে তো দেখে মনে হচ্ছে না ওটা হযরত ওমর, কারণ যে খলিফা হবে তার একটা বেশভূষা থাকবে আলাদা, যে চাকর তার বেশভূষা আর একরকম, কিন্তু ওটারে তো দেখে মনে হচ্ছে ওমর না। আবার ওটা যদি ওমর না হয় নিচে যেটা রয়েছে ওটারও তো দেখে মনে হচ্ছে ওমর না, কারণ ওটা তো ভালো জামা রয়েছে, এটা তো আবার তাবলি দেওয়া, এটা তাবলি দেওয়া। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোনটা এটা দেখিয়ে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন ও ভাইজানেরা ইহুদিরা, ওই নিচে উটের লাগাম ধরে যে লোকটা আসতেছে ওই লোকটাই হলো আমাদের নেতা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর ওই উটের পিঠে যে লোকটারে দেখতে পাচ্ছেন ওটা হলো হযরত ওমরের গোলাম। ইহুদিরা পরামর্শ সবার ভিতরে বসেছে, আমাদের একটু আলোচনা করতে দেন, হযরত ওমরের সাথে পরে কথা হবে। প্রথমে সম্বোধন দিয়ে একটা জায়গায় বসিয়ে দেওয়া হলো, আর ইহুদিরা নিজেদের ভিতরে আলোচনা করতেছেন। ও ইহুদিরা, যে ওমরের কাছে
ওমরের একজন গোলাম এত নিরাপদ, এত আরামের সঙ্গে গোলামকে উটের পিঠে সাওয়ারি করে, আর ওই উটের লাগাম ধরে ওমর চলতেছে। ওই ওমরের হাতে যদি এ দেশ আমরা তুলে দেই তো আমরা নিশ্চিন্তেই বসবাস করতে পারবো, কোনো রকমের কোনো সমস্যা হবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ।